এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর ধর্নার সমর্থনে দিনহাটায় অনশনে উদয়ন গুহ। এসআইআর এর নামে বৈধ ভোটারদের নাম বাতিলের চক্রান্তের অভিযোগে তাঁর এই অনশন। দিনহাটা মহকুমা শাসকের দফতরের পাশে 24 ঘন্টার অনশনে উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অনশন কর্মসূচিতে যোগ দলীয় কর্মীদেরও। জবাব তুমি দেবে না। আসছি পরের খবরে। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে তোলপাড়, মুখ্যমন্ত্রীর আক্রমণের পাল্টা পোস্ট। মুখ্যমন্ত্রীর আক্রমণের পাল্টা পোস্ট করল বিজেপি। গতকাল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুরনো ছবি দিয়ে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে দাঁড়িয়ে কে বসে কারা অপমান করে, গতকাল পুরনো ছবি দেখিয়ে নিশানা করেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে পাল্টা জবাব দিল এবার বিজেপি। লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার মুহূর্তকে বিকৃত করার চেষ্টা। প্রোটোকল অনুযায়ী ভারতরত্ন দেওয়ার সময় অনুষ্ঠানে উপস্থিত বাকিরা সবাই বসে থাকেন, কোনো বিধিভঙ্গ হয়নি। সস্তার রাজনীতি তৃণমূলের। ভুয়ো তথ্য ছড়ানোর বদলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে সম্মান দিন। ফের সক্রিয় তৃণমূলের ভুয়ো খবরের কারখানা, এমনটাই আক্রমণ শানিয়ে মন্তব্য বিজেপি। বিজেপি এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছে সেই পোস্ট আপনাদের সামনে। মুখ্যমন্ত্রীর আক্রমণের পাল্টা পোস্ট বিজেপির। গতকাল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুরনো ছবি দিয়ে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে পাল্টা জবাব দিল বিজেপি। বিজেপির তরফে লেখা হয়েছে যে লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার মুহূর্তকে বিকৃত করার চেষ্টা। প্রোটোকল অনুযায়ী ভারতরত্ন দেওয়ার সময় অনুষ্ঠানে উপস্থিত বাকিরা সবাই বসে থাকে, কোনো বিধিভঙ্গ হয়নি। সস্তার রাজনীতি তৃণমূলের। ভুয়ো তথ্য ছড়ানোর বদলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে সম্মান দিন, এমনটাই পোস্টে উল্লেখ বিজেপির। গতকাল মেট্রো চ্যানেলের এসআইআর ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কিভাবে আক্রমণ শানান শুনুন। যারা বলছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য। আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন? তাহলে বলুন কেন প্রধান রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? প্রত্যক্ষভাবে আপনাদের দেখিয়ে দিলাম আমরা কিন্তু আমাদের সম্মান দিই, কিন্তু এরা সম্মান দেয় না। ভালো করে ধরে থাকো, ব্যাস ঠিক আছে। সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। আমরা সম্মানীয় সব চেয়ারকেই সম্মান করি, আর প্রধানমন্ত্রী নির্বাচন আসলে ভোট পাখির মতো বাংলাকে আক্রমণ করেন আর যা তা বলেন। মিতালি বাগ তো ঠিক বলেছে, ভোটের আগে মনে পড়ে বাউরি, বাগদি, লোধা, সবর, মুন্ডা, সাঁওতালি, যে কোনো ভাষার কথা, মতুয়া, রাজবংশী, কামতাপুরী, হিন্দিভাষী, কারো কথা মনে পড়ে? মনে পড়ে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।